হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুলিস ব্লগ অ্যান্ড কুকিং। চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান। আমাদের বাড়ি বলতে আমার মেয়ে জ্যাঠা শ্বশুরের বাড়ি, মানে আমাদের পেছনের বাড়িটা হচ্ছে কীর্তন হবে, কারণ কালী পিঠেতে চাল দিয়েছে, তাই সেই অনুসারে কীর্তন হবে। আর খিচুড়ি, তরকারি, পায়েস এগুলো খাওয়ানো হবে। 250 লোকের আয়োজন। তাই সকাল সকাল আমি দুষ্টুর স্কুলে দিয়ে চলে এসেছি। স্কুলে দিয়ে এসে এদিকে সকালে রান্নাও হয়ে গেছিলো। তারপরে জামা কাপড় ধুয়ে মেলে আবার দুপুরে রান্না বসিয়ে দিলাম। আর ওদিকে মা গেছে ওদের বাড়ি কাটাকুটি করতে, কারণ হচ্ছে যেহেতু কাটাকুটি করে রাখতে হবে, বিকেলে 3টের সময় রাঁধুনি আসবে। আর ঘরে আমি আজকে তেলাপিয়া মাছ করেছি, কচু দিয়ে, বানকচু দিয়ে, আর উচ্ছে আলু ভাজা করেছি। রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি বলে আমি এদিকের বাড়ি চলে এসেছি বাসন কটা ধুয়ে দেওয়ার জন্য। তাই আমি আর আমার 2 জা মিলে বাসন কোসনগুলো সব ধোবো বলেই আসলাম। ধুয়ে আগে রেখে দিলে না, পরে আর অত তাড়া লাগে না। তারপর বাসন ধোয়া হয়ে গেলে এদিকে চলে আসলাম কালী ভিটে। এই যে কালী ভিটে আমাদের, এটা কালী ভিটের এখানে একটু পরিষ্কার করতে। তারপর আমি আবার দুষ্টুর আনতে যাব, কাজবাজ করেই এসেছি। দুষ্টুর এই যে আনতে চলে যাচ্ছি। দুষ্টু নিয়ে এসে তারপরে খেয়ে দিয়ে আমরা দুপুরে একটুখানি শুয়েও নিয়েছিলাম। দুষ্টু ঘুমিয়েছিল, আমি দুষ্টু ঘুম পাড়িয়ে চলে গেলাম ওদের বাড়ি সবজি কাটতে। মা সকালবেলা এসে মটরশুঁটি কেটে দিয়ে গেছে। আর এটা হচ্ছে দুপুর না, প্রায় 3টে মতো বাজে। আর এটা হচ্ছে জামাইবাবু, আমি, দাদা, দিদি সবাই মিলে, জ্যাঠা, জেঠিমা সবাই মিলে এখানে কাটাকুটি করছি। ও সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট মতো হবে, আর হচ্ছে খিচুড়ি হবে, পায়েস হবে। আর খিচুড়ি তো আমার ভীষণই ফেভারিট। আমি সবসময় বলি আমার খিচুড়িটা দারুণ লাগে, তাই বলে আমি 3বার খেতে পারবো না। আমি একবারই খাবো, অল্প করে খাবো। আমার ভীষণই ফেভারিট। আমার খিচুড়ির সাথে তরকারি লাগবে, একটু ঝাল ঝাল করে, একটু আদা বেশি দিয়ে খিচুড়ি হবে। তারপর এখানে কাটাকুটি করছি আর হাসি মজা চলছে, কারণ আলুগুলো এত বড় বড় ছিল। আমার যা শুধু বলছে, দেখ কত বড় বড় আলু। তা বলছে, তুমি কি কোনোদিন দেখো নি এত বড় বড় আলু? আর ওইদিকে দাদা বদ্দা ওই ডাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছিলো, তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। যার যার বাড়িতে একটা করে নিয়ে যাবো। আর সবাই গল্প করতে করতে, হাসি মজা করতে করতে করছিল। আর দিদিদের বাড়ি সবাই এসছে, শুধু সে জ্যাঠা আসেনি। আসবে চাকদার ওই জ্যাঠাও আসবে আমাদের। সবাই আসবে, কুটুম কাটুম, ওদের বাড়ি অনেক লোকেও এসছে। তারপরে হচ্ছে এদিকে কাটাকুটি করতে করতেই রাঁধুনি চলে এসছে। আর ওরা এসে প্রথম বললো যে পায়েস করবে, তাই দিদি আগে ওই গ্যাসের ওভেনের এখানে বললাম, তাহলে তুমি পুজোটা করে নাও গিয়ে, আমরা কেটে নিচ্ছি। আর ডাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছিলো, আমি শুধু কোনো ছুলিও নি, কিছুও নি, শুধু কোনো রকম নর্মালি কেটে রেখে দিয়েছি, কারণ এখন এই ডাঁটা কচি তো। তারপর গল্প করতে করতে এদিকে রাঁধুনিও চলে আসলো। আর ওরা বললো যে প্রথম পায়েসটা করবে। আর দেখো সব রকমের সবজিও কাটা হয়ে গেছে, কিন্তু সবজিগুলো ধোয়া হয়নি, ধোবে। আমি আর ধুচ্ছি না, কারণ আমার বাড়িতে একটু কাজ আছে, আমি চলে যাবো। দিদি আগে ওভেনের পুজোটা, মানে গ্যাস ওভেনের এখানে পুজো করে নিলে। আর এদিকে পায়েসের দুধটা বসিয়ে দিয়েছে, আর এদিকে চালটাও ঘি দিয়ে মাখছে। ও বাবা, আর সন্ধে হয়ে নিয়েছে, আমি একটু রেডিও হয়ে নিয়েছি। আর দুষ্টুকে পড়াতে এসছে, ও পড়ছে। আর এদিকে আমি রেডি হয়েছিলাম, আমি ভাবলাম ঠাকুরের ঘট হয়তো বসাবো, এর জন্য আমি জামা কাপড় সব ছেড়ে নিয়েছিলাম, কিন্তু আর হলো না। আমি ওইখানে গেছি, পরে রাঁধুনিরা আমার বলছে যে তরকারিটা চেক করতে, এই যে বারবার আমাকে সাহায্যে, কারণ আমার ভাসুর বলেছিল যে আমি ঘ্যাট তরকারিটা খুব ভালো টেস্ট করতে পারি, তার জন্য আমার লবণ লঙ্কাটা আমাকে দিয়েছিল টেস্ট করতে। তাই ওটা টেস্ট করে, আবার আমার জামা কাপড় এঁঠেও হয়ে গেল। তাই আমি আর কিছু করতে পারলাম না। এই যে এই দিদিটাকে সব কিছু করছে, আর আমরা এদিকে বিছানা চাদর টাদরগুলো সব পেতে দিয়েছি। আর কীর্তনটা হবে একদম রাস্তার উপরে, কারণ রাস্তার সাইডেই কালী ভিটাটা। এই যে কালী ভিটাটা একদম রাস্তার সাইডে। আর এখানে আমি বাকি এমনি গুছিয়ে দিচ্ছিলাম, ধূপকাঠি, প্রদীপ টদীপ গুছিয়ে দিচ্ছিলাম, কিন্তু আসল ঘরটা দিদিই বসিয়েছে আর কি। আর ফলগুলো বাড়ির থেকে কেটে নিয়ে এসছে, সব বাড়ির থেকে কেটে এদিকে নিয়ে চলে এসছে। আর কীর্তনের লোকেরাও চলে এসছে, ওরা বসে রয়েছে বাড়িতে। তারপর এখানে শুরু করবে, এখানে গোছানো হয়ে গেলে।
এখানেই দাও। গ্যাস লাইট আর এর মধ্যে মিষ্টি ভালো গিলাস নতুন গিলাস আছে না এই ছোটটার মধ্যে আপনার ছোটটা কাপের মধ্যে তো অনেক লোক চলে এসেছিলো, প্রচুর লোক। আর যখন 9টা মতো বেজে গেছে, 8:30টার দিকে চা দেওয়া হয়েছে, চা দিয়েছি। তারপর 9টার দিকে সবাই দেখছি খেতে বসে যাচ্ছে, মানে এদিকে খেতে দেওয়া হয়েছে। তার জন্য আমি এদিকে চলে এসেছি। ওইদিকে আমি আর ভিডিও করতেই পারিনি, কারণ কেউ ছিল না। আমি বদ্দি আর দাদার ছেলে ওই ছিল, আর এই দাদাটা টেবিলগুলো সব ঠিক করে দিচ্ছিল। আর আমরা খেতে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে এই যে গান চলছে, দেখেছো কত লোক হয়ে গেছে। কিছু কিছু লোক খেতেও চলে গেছে, কারণ যাদের ছোট ছোট বাচ্চারা তো আর এতক্ষণ পর্যন্ত জেগে থাকতে পারে না, তাই তাদের খেতে দিয়ে দিচ্ছিলাম। সবার ঘুরিয়ে করে তোলে, এই যে আমাদের ভালো তারপর খেতে দিতে দিতে 10টা যখন বাজলো, তখন কীর্তন শেষ হয়ে গেছিলো। তারপর আমি প্রসাদটা এনে দিয়েছিলাম আমাকে, আমি প্রসাদও দিচ্ছিলাম সবাইকে, কিন্তু সেগুলো আর তোলা হয়নি। আর আমাদের খাওয়া দাওয়া করতে করতে 12টার বেশি বেজে গেছিলো। বাড়ির সবাই আর কি খেয়ে সব গুছিয়ে টুছিয়ে আমরা 1টার দিকে বাড়ি গেছি। আর এখানেই আমার এই ছোট্টগুলো একটু শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা। বাবা রে